হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের পঞ্চম শ্রেণীর ক্লাস 5 ইংরেজি নভেম্বর মাসে যে ফাইনাল অ্যাক্টিভিটিটা দেওয়া হয়েছে 40 নম্বরের সমস্ত অ্যাক্টিভিটিটা আজকে বাংলা, ইংরেজি, অঙ্ক, স্বাস্থ্য, শারীর শিক্ষা সবগুলোই। তো আজকে ইংরেজি নিয়ে আলোচনা করব। এর আগে আমি স্বাস্থ্য, শারীর শিক্ষা এবং অঙ্ক দিয়েছি তোমাদের করে, আশা করছি তোমরা সেখান থেকে উত্তর করে নিয়েছো। তো আজকে তোমাদের ইংরেজি নিয়ে আলোচনা করব। এবার তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে যে নম্বরটি তুমি পাবে সেটাই তোমাদের এই বছরের মার্কশিটে উঠবে। যেহেতু তোমাদেরকে সব খুব ভালো, সব থেকে বেশি নম্বর, সম্পূর্ণ নম্বর 40-এ 40 পেতে গেলে এই ভিডিওটি দেখে সেই মতো উত্তর করো। চলো শুরু করি। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি এন্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এখানে তুমি এটা পড়ে নিও, আমি পড়ে নিয়েছি, তোমরা একটু পড়ে নিও। কোশ্চেন গুলো শুরু করি সময়ের জন্য। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। এখানে দেখো 4টে প্রশ্ন দিয়েছে, 1 নম্বর করে 4 নম্বর। তুমি যদি সঠিক উত্তর করে দাও তাহলে 4 নম্বর কিন্তু এখানে পেয়ে যাবে। তাহলে কি প্রথম কোশ্চেন, হিলারি এন্ড নরওয়ে রিচড এট দি সামিট অফ মাউন্ট এভারেস্ট। তাহলে অফ মাউন্ট এভারেস্ট কথাটা এখানে লিখে নাও, তাহলে 1 নম্বর। তাই তো, হিলারি ওয়ান্টেড টু শেক হ্যান্ডস বাট নরগেজ gave him a hug in return. Gave him a hug in return. তাহলে gave him a hug in return কথাটা এখানে লিখে নাও, তাহলে কমপ্লিট হয়ে গেল। They stayed at the summit briefly because of their low oxygen supply. দেখো, because of their low oxygen supply, তাহলে এখানে of their low oxygen supply কথাটা লিখে নাও, তাহলে হয়ে গেল। Next, they spent their time in taking photographs and enjoying the view. They spent their time, তাহলে taking photographs and enjoying the view. তাহলে এইভাবে 4টে উত্তর লিখে নাও, তাহলে এটা কমপ্লিট হয়ে গেছে, 4 নম্বর পেয়ে যাবে সুন্দরভাবে। 1 নম্বরও কাটা যাবে না, তাহলে সুন্দর করে নাও। নেক্সট পরেরটা দেখো, পরেরটা কি বলছে দেখো। পরেরটা বলছে হোয়াট ডিড হিলারি ডু আফটার রিচিং দ্য সামিট। আফটার রিচিং দ্য সামিট কি করেছিল? হিলারি ওয়ান্টেড টু শেক নরওয়ে হ্যান্ড। বাস এটাই করেছিল। হিলারি প্রথম ওয়ান্টেড টু শেক নরওয়েজ হ্যান্ড। নেক্সট, হাউ লং ডিড হিলারি এন্ড নরওয়ে রিমেইন এট দ্য সাইড। কতক্ষণ ছিল? এখানে দেখো 15 মিনিটস। তাহলে হিলারি এন্ড নরওয়ে রিমেইন 15 মিনিটস এট দ্য সামিট। বাস, বেশি লেখার দরকার নেই। দেখো এই দুটো, এইটুকু সুন্দর সুন্দর উত্তর লিখে দাও। এটা 2 2 তোমরা 4 নম্বর পেয়ে যাবে, তাহলে 4 4 8 নম্বর তোমাদের হয়ে গেল। নেক্সট দেখো আরেকটা স্ট্যান্জা দিয়েছে, এখান থেকে এটা পড়ে নাও। পড়ে নিয়ে বলছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। এখানে 4টে করে অল্টারনেটিভ দিয়েছে, সেখান থেকে একটা তোমাকে বাছতে হবে। কি বলছে? মিস্টার বিডি রয় ওয়াজ দ্য টিচার অফ ইংলিশ। তাহলে এখানে ইংলিশে টিক করে দাও। আর তোমরা যদি খাতায় লিখতে খাতায় ইংলিশ কথাটা লিখে নাও, এখানে কোশ্চেনটা লিখবে যে উত্তরে বি ইংলিশ। ঠিক আছে, দেখো এখানে ইংলিশ, এই দেখো প্রোনাউন্সিয়েশন ইংলিশ কারেক্টলি, যে টট অ্যাজ আস ইংলিশ, তার মানে ইংলিশ টিচার, সেই জন্য টট ইংলিশ। নেক্সট, দ্য অথর লার্ন কারেক্ট প্রোনাউন্সিয়েশন ফ্রম হিজ ইংলিশ টিচার। এই যে কারেক্ট প্রোনাউন্সিয়েশন হুম, ইংলিশ টিচার। তাহলে এখানে সি ইংলিশ টিচারে টিক করে দাও, বা তোমরা অপশন লিখে নাও খাতাতে যদি লিখতে হয় তোমাদের। দ্য অক্স অ্যান্ড ফ্রগ ইজ দ্য টেল ফ্রম দি অ্যাসাস ফ্যাবলস। এই যে স্টোরিটা, এই স্টোরিটার থেকে নেওয়া হয়েছে। দেখো এখানে দেখা যাচ্ছে যে অ্যাসাস ফ্রগস অ্যান্ড ফ্রম অ্যাসাস ফ্যাবলস। তাহলে এখানে অ্যাসাস ফ্যাবলসটা কারেক্ট আছে। তাহলে এই তিনটে তোমরা সুন্দর করে নাও, তাহলে তোমরা এখানে 3 নম্বর পেয়ে যাবে। নেক্সট দেখো, ক্লাসিফাই দ্য কমন নাউন্স এন্ড প্রপার নাউন্স ইন দ্য ফলোইং টেবিল। এইখানে দেওয়া আছে, সেখান থেকে এই টেবিলটাকে পূরণ, আমি তোমাদের পূরণ করে রেখেছি, একটু আলোচনা করে দিই, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে উত্তরটা করে নিতে পারবে। নরওয়ে এন্ড হিলারি ওয়ার দ্য ফার্স্ট মেন টু ক্লাইম্ব এমটি এভারেস্ট। তাহলে এখানে নরওয়ে এন্ড হিলারি মাউন্ট এভারেস্ট, এগুলো সবই কিন্তু প্রপার নয়। দেখো নরওয়ে, হিলারি, মাউন্ট এভারেস্ট, এগুলো কিন্তু কেন? এগুলো যে সব নাম, মাউন্ট এভারেস্ট পাহাড়ের নামে দুজনের নাম। আর এখানে তাহলে কমন নাউন কোনটা? কমন নাউন হচ্ছে মেন। মেন মানে কি? ছেলে মেয়ে উভয়, যে সবাইকে বোঝায়, সেটা মেনটা হচ্ছে কমন নাউন। দ্য রিভার হুগলি ইজ ক্লোজ টু মাই হাউস। তাহলে এখানে হাউসটা হচ্ছে কমন নাউন, তাহলে কমন নাউন হাউস লিখে দাও। আর রিভার হুগলি, রিভার হুগলি মানে পার্টিকুলারলি হুগলি নদীকে বোঝাচ্ছে, সেজন্য হুগলি নদী এখানে প্রপার নাউন। আবার এখানে তুমি রিভার কথাটাও লিখতে পারো, যে অ্যাজ এ কমন নাউন হিসাবে। যদি তুমি রিভার কথাটা লিখো কমন নাউন হিসাবে, তাও কিন্তু ভুল নয়। শুধু রিভার, এখানে কিন্তু শুধু রিভার হিসাবে ব্যবহার হয়নি, এখানে দ্য রিভার হুগলি পার্টিকুলার হুগলিকে বোঝাতে ব্যবহার হয়েছে। এই জন্য এখানে দি রিভার হুগলি করে দিলে এটা প্রপার নাউন, কারণ হুগলি নদীকেই বোঝাচ্ছে, সেজন্য এটা প্রপার নাউন। আর শুধু যদি রিভারকে আলাদা ভাবে দেখো, তাহলে রিভার কমন নাউন হিসাবে ব্যবহার করতে পারো। তাহলে এখানে রিভার কথাটা কমন নাউনের ঘরে লিখতে পারো, আর দ্য হুগলি কথাটি প্রপার নাউন হিসেবে লিখতে পারো। ঠিক আছে, নেক্সট,
দ্য হর্স ইজ ইউজফুল অ্যানিমালস, এখানে হচ্ছে অ্যানিমাল মানে জীবজন্তু, অ্যানিমাল হচ্ছে কমন নাউন, যে কোনো পশু, হর্স হোক, হেন হোক, এলিফ্যান্ট হোক, সবকেই কমন নাউন অ্যানিমাল বলা হয়, সেটা কমন। কিন্তু হর্স, পার্টিকুলার হর্স হচ্ছে তোমার প্রপার নাউন, তাহলে হর্সকে প্রপার নাউন লিখো। আচ্ছা, উই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল একটা স্টেট, প্রপারলি ওয়েস্ট বেঙ্গলকে বলেছে, সেজন্য প্রপার নাউন, কিন্তু এখানে আর কোনো কমন নাউন নেই, তার দরকার নেই লেখা, তাহলে এটা কমপ্লিট করে নাও, তাহলে কিন্তু এখানে তুমি 10 নম্বর পেয়ে যাবে। দেখো 5 5 করে তো এখানে 10 নম্বর দিয়েছে, এখানে 10টাকে বাঁচাও, 3 4 5 6 7 8 9 10, এই রিভার কথাটা এখানে লিখে নাও, তাহলে 10টা হবে, 10 নম্বর পেয়ে যাবে তুমি। ঠিক আছে, দেখো আমি সুন্দর করে দিলাম, রিভার কথাটা কিন্তু লিখে নেবে এখানে, এখানে দি হুগলি রিভার বা এখানে রিভার কথাটা বাদ দিয়ে শুধু হুগলি করে দেবে, আর তাহলে সব থেকে ভালো হবে। নেক্সট, নেক্সট বলছে fill in the blanks with present continuous tense of the verbs given in brackets, এখানে যে ব্র্যাকেটস এ যেটা দিয়েছে তার কন্টিনিউয়াস ফর্ম তোমাকে লিখতে হবে, এটা তুমি 2 নম্বরে পেয়ে যাবে, এক গণিতে 2। দ্য বয় ইজ ড্রয়িং, হে ড্রয়িং এ পিকচার মানে এখন আঁকছে, তাহলে কি হয়, ইজ ড্রয়িং, তাহলে ইজ আর ড্র এর সঙ্গে আইএনজি যোগ করে দিলাম, তাহলে দ্য বয় ইজ ড্রয়িং এ পিকচার, একটা ছবি আঁকছে। দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, তার মানে তারা ফিল্ড খেলা করছে, তারা খেলার মাঠে খেলা করছে, তাহলে প্লে এর সঙ্গে আইএনজি আর আর লাগে, দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, তাহলে দুটো করে না 2 নম্বর পেয়ে যাবে। নেক্সট, fill in the blanks by choosing appropriate prepositions from the given below, এই যে প্রিপোজিশন গুলো দেওয়া আছে, ওভার, অন, ইট, অন, ইন, টু, এই চারটে প্রিপারেশন, এই চারটে থেকে তোমাকে এই চারটে জায়গায় লিখতে হবে, তাহলে তুমি 4 নাম্বার পেয়ে যাবে। তাহলে দেখো, হি ইজ গোয়িং টু কলকাতা, এখানে টু কথাটা লিখে নাও। দ্য বার্ড ফ্লিউ ওভার মি, ওভার মাই হেড, দ্য বার্ড ফ্লিউ ওভার মাই হেড, এখানে এই ওভার কথাটা লিখে নাও, মানে মাথার উপর দিয়ে, মাথার উপর দিয়ে বোঝাতে গেলে ওভার কথাটা লিখতে হয়। ফিশেস লাইভ ইন ওয়াটার, মানে জলের মধ্যে বাস করে মাছ, তাহলে এখানে ইন। আর পুট দ্য পেন অন দ্য টেবিল, টেবিলের উপর, কোনো কিছুর উপর রাখা বলতে গেলে এখানে পুট অন বোঝায়, তাহলে সেখানে অন, তাহলে টু, ওভার, ইন, অন, এই চারটে এখানে লিখে কমপ্লিট করে নাও, তাহলে তুমি 4 নম্বর পেয়ে যাবে। নেক্সট বলছে শর্ট ফর্ম লিখতে বলছে, ফিল ইন দ্য টেবিল উইথ অ্যাপ্রোপ্রিয়েট শর্ট ফর্মস অফ দ্য ফলোইং ওয়ার্ডস, তাহলে শর্ট ফর্ম গুলো ক্যান নট, এর শর্ট ফর্ম গুলো ক্যান্ট, সিএন, এখানে একটা কমা দিতে হবে, তারপরে টি, এখানে যদি কমাটা না দাও তাহলে কিন্তু ভুল, তাহলে অবশ্যই যেভাবে লেখা আছে সেইভাবে লিখবে। দেখো আই অ্যাম, তাহলে আই, এখানে একটা যে এম, ঠিক আছে, তাহলে আই অ্যাম এইভাবে লিখতে হয়। ডিড নট, ডিড এন, তারপরে একটা কমা দিয়ে টি। ইউ হ্যাভ, তাহলে ইউ একটা কমা দিয়ে ভিই, তাহলে এইগুলো হচ্ছে শর্ট ফর্ম, এইগুলো তোমরা শিখতে হবে তোমাদের, পরবর্তী ক্ষেত্রে খুব কাজে লাগবে, তাহলে এগুলো দেখে দেখে সুন্দর করে লিখে রাখ, অবশ্যই কিন্তু এই সাইনটা দেবে, সাইনটা গুরুত্বপূর্ণ, তাহলে এই চারটে করে নিলে তোমরা 4 নম্বর পেয়ে যাবে। নেক্সট, রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড লিখতে বলছে, লাইটের অপোজিট কি, ডার্ক, লাইট হচ্ছে তোমার আলো, ডার্ক হচ্ছে অন্ধকার। ইজির অপোজিট কি, ডিফিকাল্ট, ইজি হচ্ছে সহজ, ডিফিকাল্ট হচ্ছে কঠিন, তাহলে তুমি আরেকটা আনইজিও লিখতে পারো, যে কোনো একটা এখান থেকে লিখে নেবে, আনইজি মানে সহজ নয়। নেভার, নেভার মানে কখনোই না, ফর এভার মানে সবসময়, বা অলওয়েজ সবসময়, তাহলে যে কোনো একটা লিখে নাও তোমার পছন্দ মতো। কার্লি মানে বাঁকানো, কার্লি হেয়ার বলি না, কার্লি হেয়ার। স্ট্রেট মানে সোজা, স্ট্রেট হেয়ার, তাহলে এই চারটে করে নাও, তাহলে তুমি এখানে 4 নম্বর পেয়ে যাবে। নেক্সট বলছে রাইট 5 সেন্টেন্স অন মাই স্কুল, তাহলে 5 নম্বরে দেখো, 5 নম্বরে 5টা লাইন তোমাকে লিখতে বলছে, তুমি লিখে নাও, মাই স্কুল এভাবে টপিক হেডিং করবে, কি লিখবে, মাই স্কুল নেম ইজ বিউটিফুল বিদ্যানিকেতন, তোমার অন্য স্কুলে যদি তুমি পড়ো তাহলে সে তোমার স্কুলের নাম দেবে। এবার বলছে কোথায় এটা, ইট ইজ সিচুয়েটেড অ্যাট, এটা কোথায়, চোয়া পিএস হরিয়ারপাড়া, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল। এবার তোমার স্কুল যদি অন্য জায়গায় হয় তাহলে তুমি সেটা লিখবে কোথায়, প্রথমে গ্রামের নাম, তারপরে থানার নাম, তারপরে জেলা, তারপরে রাজ্য, তাহলে ইট ইজ সিচুয়েটেড অ্যাট, যে তোমার সেই ঠিকানাটা দিয়ে দেবে। নেক্সট, মাই স্কুল হ্যাজ ভেরি নাইস গার্ডেন এন্ড সো মেনি ক্লাসরুম, তুমি এটা লিখতে পারো, তোমার স্কুল অনেকগুলো, অনেক বাগান আছে, সুন্দর বাগান আছে, অনেকগুলো ক্লাসরুম আছে। Our school is a higher secondary school with classes 5 to 12, তোমার স্কুলে কত থেকে কত পড়ানো হয়, তুমি যদি 1 to 12 পড়াতে সেটা লিখবে, যদি 5 to 10 হয় তাহলে 5 to 10 লিখবে। I go to school every day, I love my school very much, I am proud of my schools, we read, play, learn so many things at schools, তা আমি বেশ কোটা দিয়েছি, তোমরা 5টা লাইন লিখবে তোমাদের পছন্দ মতো, বা পুরোটাও লিখতে পারো, তাহলে এখানে দুটো লাইন, এখানে দুটো লাইন, তোমার পছন্দ মতো 4টে লাইনে একটা 5টা লাইন হয়ে গেল, আর 5টা লাইন লিখে দিলে 5 নাম্বার পেয়ে যাবে। 5টা সেন্টেন্স লিখতে বলেছে, 5টা সেন্টেন্স হয়ে গেল, তাহলে 5 নাম্বার পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা তাহলে সুন্দর করে বিদ্যালয়ে জমা দিবে, এখানে 5 4 9 4 13 4 17 2 19,
19 আর এখানে 10 29, 29 আর 3 32, 32 আর 8 40। দেখো এই 40 নাম্বার কিন্তু আমি যেভাবে বলে দিলাম সেভাবে যদি সুন্দরভাবে করো তাহলে ইংলিশে 40 নাম্বার কিন্তু তোমরা পেয়ে যাবে। তো সবাই ভালোভাবে উত্তর করে জমা দেবে। আশা করছি সবাই সম্পূর্ণ নম্বর পাবে এবং সবাই ভালোভাবে মার্কশিট নিয়ে অনেক নম্বর নিয়ে ক্লাস 6 এ যাবে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।